শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরের বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে রবিবার, আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ প্রত্যেক দিন ফোনে তো অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু কালকে যা হোক ফোনগুলোনে চার্জ ছিল না। তো সে কারণে বললাম যে থাক, কালকে তো রবিবার আছে, অ্যালার্ম দেবো না, দেখি কটায় ঘুম হবে। তো ঘুম থেকে উঠেছি তখন প্রায় 7:05 বেজে গেছে। তো একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর এখন তো টিউশন নেই, সে কারণে তাড়াটাও নেই। তো এখন এবার এই চাটা খেয়ে স্নান করব, তারপরে টিফিনের ব্যবস্থা করব। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। আজকে আবার সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো এই দিয়ে দিনটাকে শুরু করি। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ব্রেকফাস্টে কি হচ্ছে? এই সব গরম গরম লুচি, হাতে আছে আলুর তরকারি। তো বার্থডে গার্ল কেন করছে এখন? কি আর করবো, বার্থডে গার্ল না করলে যে খাওয়াই বন্ধ হয়ে যাবে, বার্থডে গার্লকে ওই জন্য করতে হচ্ছে। এইটা আবার কি? মিষ্টি। ঘড়িতে এখন হয়ে গেছে 10:30। আজকে টিফিন করতে একটু লেট হয়ে গেল, কারণ মেয়ে সকালে বায়না করেছিল আজকে লুচি তরকারি খাবো। কর্তামশাই বলেছিল কচুরি নিয়ে আসবো, কিন্তু আমিই বললাম যে কচুরি আনতে হয় না, কারণ আমার বাইরের কচুরি ঠিক অতটা পছন্দ হয় না। তার চেয়ে মনে হয় বাড়িতে প্লেন লুচি খেয়ে নেবো, সেটাই ভালো। তো সেই কারণে বাড়িতে বানালাম বলে একটু লেট হলো, তার মধ্যে স্নান হলো, পুজো হলো। এদিকে টিফিন করে বসে পড়েছি এঁচোড়টাকে নিয়ে, কারণ কর্তামশাই এঁচোড় এনেছে, সেটা তো আজকে রান্না করতে হবে, যেহেতু আজকে সানডে। তো এর আগে যখন সরস্বতী পুজোর সময় এনেছিল তখন ওটা কিন্তু একদমই ভালো ছিল না। যাই হোক, এঁচোড়টা কুটে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এদিকে ঝিঙে আলু পোস্তটাও আমার হয়ে গেল। তো এদিকে ভাবলাম এঁচোড়ের মশলাটাকেও কষিয়ে নিই। আর এঁচোড় ব্যাপারটা এমনই একটা, যেটা একটু বেশ কষিয়ে টষিয়ে রান্না না করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আর আজকে কি রান্না হবে এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করিনি। ঘড়িতে এই করতে করতে হয়ে গেছে 12:30। তো দেখা যাক আর কি কি করি। কি হয়েছে? এদিকে দেখো, গরম ভাত, সাথে আছে ঝিঙ্গালু পোস্ত, আলু ভাজা, বেগুন ভাজা, এঁচড়ের ডালনা আর চাটনি। তো আর একটা জিনিস হলো না, শাকটা। থাক, এটা আবার কাল হবে, কারণ ঘড়িতে এখন হয়ে গেছে 2টো। আজকে তো আর হলো না। তো চলো গরম গরম খাবারটা খেয়ে নিই। যখন তোর জন্মদিন হয়, বাবার জন্মদিন হয়, আমি রান্না করি, কিন্তু আমার জন্মদিনে আমাকে রান্না করতে হচ্ছে। কালকে বললাম আমি রাত 12টা থেকে আজকে রাত 12টা পর্যন্ত কোনো কাজ করবো না, কিন্তু তুই কি বললি আমার ফ্রেন্ডের বাড়ি চলে যাবো। আরেকজন বললো আমারও নেমন্তন্ন আছে। আমি বললাম ঠিক আছে, তাই যা না রে বাবা, তাহলে রান্নাও অন্তত করতে হতো না, আমি একটু ঘুরে ফিরে বাইরে খেয়ে দিয়ে আসতাম। সেটাও করলি না। সকালে উঠে কি বললি, গরম গরম লুচি খাবো। লুচিটা তো আমাকেই বানাতে হবে। আরেকজন কি এনেছে কালকে, বললো তোর মা খেতে ভালোবাসে এঁচোড়, মানে গোটা আস্ত এঁচোড়টাকে নিয়ে এসেছে। এঁচোড়ের তরকারি আনলে তাও ঠিক আছে, রান্না করতে হতো না। কাকে রান্না করতে হবে? আমার। এর থেকে বাবা জন্মদিন এর পরে মনে করাস না, আমি তো ভুলেই যাই জন্মদিনের কথা, তুই মনে করাস না, মনে করাবি না। ঠিক আছে, আমাকে বেশি খাটাখাটনি করতে হয়। যেদিন বড় হবি, নিজে রান্না করতে পারবি, সেই দিন আমাকে জন্মদিনের উইশ করি। সেদিন ভালো মন্দ রান্না করবি, একদম থালাই ভর্তি করে খেতে দিবি। ঠিক আছে। এই ইয়েতে জোম্যাটোতে অর্ডার দিয়ে দেবো। এবারও তো দিতে পারতিস জোম্যাটোতে অর্ডার, কিন্তু এইবারে হবে না। গুড ইভিনিং বন্ধুরা, কর্তামশাই গেছিলো বাজারে, এই তো সবে মাত্র ফিরছে। তো আজকে সকাল থেকে রান্না বান্না তো নিজেই করেছি। আর এখন তো বাইরে যাওয়ার উপায় নেই, কারণ মেয়ের পরীক্ষা চলছে। তো বললো বলো তুমি কি খাবে, তাই নিয়ে আসবো তোমার পছন্দ মতো। আমি বললাম আমি যেটা পছন্দ করি সেই খাবারটাই নিয়ে আসো। তো নিয়ে এসেছে, চলুন দেখা যাক কী এনেছে। তো এটার মধ্যে আছে মিষ্টি, আমি একটু পান্তুয়া খেতে ভালোবাসি। আর সকালে রসগোল্লা খেয়েছিলাম, সেই কারণে এখন নিয়ে এসেছে পান্তুয়া। আর সাথে এই প্যাকেটটার উপরে তো লেখাই আছে যে প্যাকেটটার মধ্যে কী আছে। আমার প্রিয় একটা খাবার। আর যেহেতু কর্তামশাই এটা খুব একটা পছন্দ করে না, সে কারণে ওর জন্য বানিয়ে দিয়েছিলাম রুটি। সাথে সকালে যে তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারিটা ছিল।
এটাই হচ্ছে আজকে আমাদের ডিনারের খাবার দাবার। আর সত্যি কথা বলতে আমি খেতে ভালোবাসি, কিন্তু এই পুরো একটা বিরিয়ানি আমার পক্ষে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে আমি একটু খাবো আর মেয়ে একটু খাবে। তো চলুন ডিনারটা সেরে নিই। খাওয়া দাওয়া সব মিলে আজকের দিনটা তো এইভাবেই কাটলো। তো এখন তো বাইরে যাওয়ার উপায় নেই। আর সত্যি কথা বলতে আমার জন্মদিনটা সেভাবে পালন করা হয় না, তাহলে এবারে বিবাহবার্ষিকীতেও বাইরে যাওয়া হয়নি, আর এই জন্মদিনেও যাওয়া হয়নি। তো সব পরীক্ষার পর হবে একেবারে। তো চলুন, রোজকার মতো এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।